টেন্সের গঠন খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ টেন্স জানতেই হবে। টেন্সের গঠন জানা ছাড়া কোনোভাবেই কোনো শিক্ষকই ইংরেজি পড়াতে পারবেন না। আমি এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে টেন্সগুলা, গুরুত্বপূর্ণ যে টেন্স, সেই টেন্সের সংক্ষেপ আলোচনা এবং গঠন দিচ্ছি, যে শিক্ষার্থীরা অবশ্যই বিভিন্ন টেন্সের গঠনগুলো তোমরা মুখস্থ করে ফেলবে এবং টেন্সগুলো মুখস্থ করার পরেই তোমরা রাইট ফর্মস অফ ভার্ব বা অন্যান্য ক্লাসে যাবে। তো আমরা সবাই জানি যে টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই তো আমরা সবাই মোটামুটি এগুলো জানি। এখন প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। যেমন বলা হয় ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যখন প্রেজেন্ট বলবো তখন বলবো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন পাস্ট বলবো তখন বলবো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন ফিউচার বলবো তখন বলবো ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যাই হোক, এই সমস্ত নাম আমরা জানলাম। আমি এখানে যে টেন্সগুলা না শিখলে আমাদের জীবন চলাই যায় না, অথবা আমাদের কোনোভাবে ইংরেজি শেখা যাবে না, সেই টেন্সের গঠনগুলো নিয়ে আলোচনা করছি, সংজ্ঞা নিয়ে আলোচনা করছি, তোমরা শিখে ফেলবে। আমি প্রথমে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট, এরপর আলোচনা করব পাস্ট ইনডিফিনিট, এরপরে ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের ইনডিফিনিট টেন্স নিয়ে আমি প্রথমে আলোচনা করব। তো প্রথম হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা সবাই জানি সংজ্ঞাটা, জাস্ট বলার জন্য বলা, তোমরা লিখে দিয়েছি খাতায় তুলে, এগুলা শিখে ফেলবে। বিশেষ করে আমি বলবো গঠনটা শিখে ফেলবে এবং বাংলা রূপটা ফলো রাখবে। যেমন আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের সংজ্ঞাটা হলো যে বর্তমানে কোনো কাজ করা হয় বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ বর্তমানের একটা কাজ, তো বর্তমানের একটা কাজ হলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা স্বাভাবিক সংজ্ঞা। এখন এটার হলো যে আমাদের বাংলা রূপ, যেটা বাংলা রূপটা হলো ভার্বের শেষে থাকবে হ্রস্ব ই, সন্ধুক্ষ অ, অন্ত্যেষ্টি অ আর এ। এগুলা কিভাবে বোঝা যায় আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। আর গঠনটা হলো, যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট বুঝতে পারি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আমি যখন প্রশ্ন করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি, মূলত এগুলো সব অ্যাক্টিভ টেন্সের গঠন। অ্যাক্টিভে, প্যাসিভের ক্লাসটা এর পরেই প্যাসিভের ক্লাস। প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের গঠন, তো গঠনটা সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন আমি বললাম আমি একটা ছবি আঁকি, এই যে আঁকি বললাম, আঁকি বলার সাথে আঁকি রস্বই আসছে, এই জন্য বাংলা রূপে আমি প্রথমে বলছি রস্বই। তো এখানে সাবজেক্ট হলো আই, আর ভার্ব, যেটা ভার্বের ফর্ম আমরা 3টা জানি: প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, একটা বলা হয় V1, একটা বলা হয় V2, একটা বলা হয় V3, এভাবে আমরা চিহ্নিত করি। তো এখানে ড্রয়ের 3টা ফর্ম হলো, একটা হলো ড্র, একটা হলো ড্রিউ, একটা হলো ড্রোন। ড্রোন। তাহলে আমি একটা ছবি আঁকি, ইংরেজিতে হবে আই ড্র এ পিকচার, ভার্বের প্রেজেন্ট ফর্ম আই ড্র এ পিকচার। জাস্ট এতটুকুই আমি এখানে আলোচনা করব, বেশি আলোচনা এখানে করব না। আর যদি এখানে আমি বলি সে একটা ছবি আঁকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সে হলো থার্ড পারসন, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা এবং তারা, এগুলা ছাড়া সেগুলা হলো থার্ড পারসন। আমি, আমরা ফার্স্ট পারসন, তুমি, তোমরা সেকেন্ড পারসন, আর সে, তারা হলো থার্ড পারসন। সে, তারা বা যে কোনো নামকে বলা হয় থার্ড পারসন। থার্ড পারসন সে এবং সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ একবচন হলে ভার্বের সাথে লাগে এস অথবা ইএস। এই জিনিসটা খেয়াল রাখবে, এটা আমার কাজে লাগবে। সে একটা ছবি আঁকে, আমি বলবো হি ড্র এ পিকচার, না বলে বলবো হি ড্রোজ এ পিকচার। হ্যাঁ, এইভাবে আমরা যখন আমরা এস বা ইএস যোগ করব, এই শর্তে সাবজেক্টটা হতে হবে থার্ড পারসন। এটা সিঙ্গুলার নাম্বার, মানে একবচন, একজন বোঝাবে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ করে। আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন শেষ। এরপরে হলো পাস্ট ইনডিফিনিট।
পাস্ট ইনডিফিনিট হলো অতীতে একটি কাজ করা হয়েছিল বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। অতীতে একটি কাজ, আগে ছিল বর্তমান, এখন হলো অতীত। এটার যে বাংলা রূপটা হলো ছিলাম, ছিল, ছিলে। এই সবসময় ভার্বের শেষে, ক্রিয়ার শেষে ছিলাম, ছিল, ছিলে থাকবে। যখন ছিলাম, ছিল, ছিলে থাকবে তখন বুঝবো আমরা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি বললাম আমি একটা ছবি এঁকেছিলাম, তুমি একটা ছবি এঁকেছিলে, সে একটা ছবি এঁকেছিল। যাই হোক, এর আগে আমি গঠনটা বলি। গঠনটা হলো এইভাবে, গঠন পাস্ট ইনডিফিনিট টেন্স হলে গঠনটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম বলতে আমি এখানে বলি V2, ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। তাইলে এখানে হবে আমি একটা ছবি এঁকেছিলাম, আই ড্রিউ এ পিকচার। ড্র না বলে বলবো ড্রিউ এ পিকচার। তুমি একটা ছবি এঁকেছিলে, ইউ ড্রিউ এ পিকচার। সে একটা ছবি এঁকেছিল, হি ড্রিউ এ পিকচার। এখানে কোনো ব্যতিক্রম কোনো কিছু নাই, কোনো এস বাই এস ভার্বের সাথে কখনো পাস্ট টেন্সে যোগ হয় না। এস বাই এস যোগ হয় একমাত্র যে ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময়ে, আর এখানে এই টেন্সে কোনো এস বাই এস যোগ হবে না। তাহলে আমি একটা ছবি এঁকেছিলাম, আই ড্রিউ এ পিকচার। তুমি একটা ছবি এঁকেছিলে, ইউ ড্র এ পিকচার। সে একটা ছবি এঁকেছিলে, হি ড্রিউ এ পিকচার। তাহলে আমরা গঠনটা শিখে ফেলবো। পাস্ট ইনডিফিনিটের গঠন সাবজেক্ট প্লাস V2, ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। এরপরে ফিউচার ইনডিফিনিট। ফিউচার মানে ভবিষ্যৎ। স্বাভাবিক আমি বলবো ভবিষ্যতে একটি কাজ করা হবে বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। এখানে যে বাংলা রূপ, এখানে ভার্বের শেষে ব আর বে থাকবে। ব আর বে থাকলেই বুঝবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এবং তখন গঠনটা হবে সাবজেক্ট প্লাস উইল। এখানে আমরা শেল লিখি না বর্তমানে, শুধু উইল লেখলেই চলে। সাবজেক্ট প্লাস উইল প্লাস আবার ভার্বের 1 নম্বর ফর্ম তার সাথে বসবে, এরপরে অবজেক্ট। যেমন এখানে বাক্য যদি বলি আমি একটা ছবি আঁকবো, আই উইল ড্র এ পিকচার। আই উইল ড্র এ পিকচার। খুবই সহজ, জাস্ট আমরা যদি মনে রাখতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন যখন আমি প্রশ্ন করবো বা প্রয়োজন লাগবে তখন বলবে সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের বেস ফর্ম 1 নম্বর ফর্ম যাকে আমরা বলি, V1 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 প্লাস অবজেক্ট। আর ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। এইগুলো আমাদের 3টা ইনডিফিনিট টেন্সের গঠন। এই প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট তোমরা গঠনটা একসাথে শিখে ফেলবে, তখন মনে থাকবে ভালো। তো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট শেষ, অর্থাৎ ইনডিফিনিট সবটা শেষ করলাম। এখন আমি চলে যাব কন্টিনিউয়াস। প্রথম বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরপরে বলবো পাস্ট কন্টিনিউয়াস। আর ফিউচার কন্টিনিউয়াস আমার প্রয়োজন নাই, আমি পড়াবো না। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটার বাংলা রূপটা হলো যে ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিলে। এইগুলো মনে রাখবে, ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিলে। আর গঠনটা হলো সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। যেমন আমি বললাম আমি একটা ছবি আঁকিতেছি। বোঝার জন্য আমরা একটু ভেঙে বললাম আঁকিতেছি। হয়তো আমরা অনেকেই আঁকিতেছি বলি না, আঁকছি বলি। আঁকছি মানে আঁকিতেছি, এটা ফলো রাখবে আর কি। তা আমি একটা ছবি আঁকিতেছি, আই এম ড্রয়িং এ পিকচার। তুমি বলবো তুমি একটা ছবি আঁকিতেছ, ইউ আর ড্রয়িং এ পিকচার। সে একটি ছবি আঁকিতেছে, হি ইজ ড্রয়িং এ পিকচার। এভাবে আমরা শিখে ফেলবো যে আই এম, আইয়ের সাথে এম বসে, হির সাথে ইজ বসে, হি ইজ। আর আমি, তুমি, ইউ এর সাথে সবসময় আর বসে, ইউ আর, আর হি ইজ। আর যে কোনো সময় বহুবচন হলে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় বহুবচন হলে সবসময় আর বসে। যেমন দে আর, তারা বললে দে আর ড্রয়িং, হ্যাঁ, উই থাকলে উই আর ড্রয়িং। তাইলে এখান থেকে আমরা কোনটা সময় কোনটা বসে আমরা শিখে ফেলবো। আমি আবারও বলছি, সব কিছুই ঠিক হবে আমাদের। জাস্ট আমি যখন প্রয়োজন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটা কি, তখন বলবে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, সেটাই আমার প্রয়োজন। এরপরে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল বর্তমানে কোনো কাজ চলতেছে, আর পাস্ট কন্টিনিউয়াস অতীতে কোনো কাজ চলতেছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটার বাংলা রূপটা হলো ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিলে। আগেরটা ছিল ইতেছি, ইতেছ, ইতেছে।
এখানে শুধু লাম লাগলো, ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিল, যেহেতু অতীত হয়ে গেছে তখন অতীতের মতো বলতে হবে, সেটাই মূল বিষয়। গঠনটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াসে হলো এমিজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট কন্টিনিউয়াসে হলো ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। এই একটু এভাবে চিন্তা করে ডিফারেন্ট পার্থক্য বুঝে বলে ফেলবে। মানে আমি একটা ছবি আঁকতেছিলাম, আই ওয়াজ ড্রয়িং এ পিকচার, আগে বলছিলাম আই এম ড্রয়িং, এখন বললাম আই ওয়াজ ড্রয়িং। তুমি একটা ছবি আঁকতেছিলে, ইউ ওয়ার ড্রয়িং এ পিকচার, সে একটা ছবি আঁকতেছিল, একটি ছবি আঁকতেছিল, হি ওয়াজ ড্রয়িং এ পিকচার। এখানে আমাদের ওয়াজ ওয়ার নিয়ে নাকি গন্ডগোল লাগে, সেই জন্য আমি এটা সংক্ষেপে বুঝাই দিচ্ছি। জাস্ট একটা কথা মনে রাখবে, শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার থাকলে ওয়াজ বসে, সিঙ্গুলার নাম্বার থাকলে ওয়াজ বসে, যেমন আই এর সাথে ওয়াজ, হি এর সাথে ওয়াজ, কিন্তু শুধু ইউ এর সময় সবসময় ওয়ার বসে, ইউ এর সাথে সবসময় ওয়ার বসে, এবং প্লোরাল নাম্বার বহুবচন থাকলে তার সাথে ওয়ার বসে। আমরা যদি বলি উই, উই বললে উই ওয়ার, দে বললে দে ওয়ার, হ্যাঁ, রহিম, রহিম বললে রহিম তো একজনের, রহিম ওয়াজ। আর শুধু ইউ এর সময় তুমি বললেও ওয়ার, তোমরা বললেও ওয়ারই। তুমি একটা ছবি আঁকতেছিলে, ইউ ওয়ার ড্রয়িং এ পিকচার, তোমরা একটা ছবি আঁকতেছিলে, ইউ ওয়ার ড্রয়িং এ পিকচার। তাহলে এখানে আমি এটা লিখে দিব, সেখান থেকে তোমরা ওয়াজ ওয়ার ব্যবহারটা শিখে ফেলবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস দুইটাই শেষ করলাম। আমার বলছি আগে ফিউচার কন্টিনিউয়াসের প্রয়োজন নাই। তোমাদেরকে পরামর্শ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের গঠন তোমরা এভাবে একসাথে শিখে ফেলবে। এখন আমি যাব প্রেজেন্ট পারফেক্ট। অনেক সময় আমাদের বুঝতে সমস্যা হয়, প্রেজেন্ট পারফেক্টটা খুব মনোযোগ দিয়ে গঠনটা শিখে ফেলবে। প্রেজেন্ট পারফেক্টের সংজ্ঞাটা বলা হয় যে একটি কাজ একটু পূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান। শেষ হয়েছে কিন্তু ফল এখনও বিদ্যমান, মানে এইমাত্র কাজটা করেছি, এটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে আমাদের মূলত যে বাংলা রূপ দেখে আমরা চিনি, বাংলা রূপটা হলো, বাংলা রূপ অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের টেন্সের ভার্বের পরে শেষে থাকে ইয়াছি, ইয়াছো, ইয়াছে। অবশ্যই আগের টেন্স থেকে এই টেন্সের পার্থক্য আছে। আমরা একটু আগে যেটা বললাম পাস্ট কন্টিনিউয়াস, তো বলছিলাম ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিলে, কিন্তু এখানে আসবে ইয়াছি, ইয়াছো, ইয়াছে। যেমন এখানে আগে গঠনটা বলে ফেলি, এরপর উদাহরণ দিব। গঠনটা হলো সাবজেক্টের পরে হ্যাভ আর হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, এরপরে অবজেক্ট লিখবো আমরা। যেমন বলবো আমি একটা ছবি আঁকিয়াছি, আঁকিয়াছি মানে এঁকেছি, ইয়াছি আসছে, আঁকিয়াছি। ইয়াছি বললে আমি বলবো আই হ্যাভ, আর ভার্বের 3 নম্বর ফর্ম ড্রোন এ পিকচার, ড্র ডিউ ড্রোন। তুমি একটা ছবি এঁকেছো বা আঁকিয়াছো, ইউ হ্যাভ ড্রোন এ পিকচার। সে একটি ছবি এঁকেছে, হি হ্যাজ ড্রোন এ পিকচার। এখানেও আমাদের স্টুডেন্টের কোথায় হ্যাভ বসবে আর কোথায় হ্যাজ বসবে সেটা নিয়ে একটা গণ্ডগোল। মনে রাখবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার থাকলে হ্যাজ বসে। আবারও বললাম, থার্ড পারসন সিঙ্গুলার মানে হি অথবা শি অথবা ইট, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট বা যে কোনো নাম থাকলে হ্যাজ বসে, আর সব সময় হ্যাভ বসে। এই আর কি। আমি এখানে লিখে দিব, এই লেখাগুলো দেখে বা প্র্যাকটিস করে তোমরা মাথায় নিয়ে আসবে। জাস্ট মনে রাখবে প্রেজেন্ট পারফেক্টের গঠনটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এখন কখন কীভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সেটা আমি যখন প্র্যাকটিস করাবো তখন অটো ঠিক হয়ে যাবে। এরপরে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের পরে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টটাও অনেক সময় বিভিন্ন ধরনের আমাদের যে ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষা এই ধরনের উদাহরণ প্রশ্ন করে। এখানে হলো অতীতে দুটি কাজ সংঘটিত হয়ে থাকলে, মানে কাজ দুইটাই অতীতে হয়েছিল, তার মধ্যে যে কাজটা বেশি আগে সংঘটিত হয় সেটার নাম হলো পাস্ট পারফেক্ট। আর যেটা পরে সংঘটিত হয় সেটাকে ধরা হয় পাস্ট ইনডিফিনিট। ধরা হয়, করতে তো হবে, সেই জন্য ধরা হয় পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ সংখ্যাটা হলো অতীতে দুইটি কাজ সংঘটিত হয়ে থাকলে তার মধ্যে যে কাজটি অধিক পূর্বে সংঘটিত হয়েছিল বোঝায়, সেটিকে পাস্ট পারফেক্ট টেন্স বলে, এবং অন্যটিকে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরা হয়। এখানে বাংলা সেন্টেন্স দেখে আমি কীভাবে চিনব? বাংলা সেন্টেন্সে তোমার অবশ্যই থাকবে এখানে পূর্বে বা পরে একটা শব্দ থাকবে। সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বসানোর পরে আর একটা অংশ বাকি থাকবে, সেখানেই সেই ভার্বটা আমরা ভার্বের 2 নম্বর ফর্ম দেব। এখানে আমি উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি, যেমন আমি একটা ছবি এঁকেছিলাম তুমি আঁকার পূর্বে।
আমি অর্থাৎ আমিও একটা ছবি এঁকেছিলাম, তুমি একটা ছবি এঁকেছিলে, কিন্তু বাক্যটা বললাম আমি একটা ছবি এঁকেছিলাম তুমি আঁকার পূর্বে, না যেহেতু আমি আগে আঁকছিলাম সেটা এটা পাস্ট পারফেক্ট, জন্য বলবো আই হ্যাড ড্রোন এ পিকচার, এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। আই হ্যাড ড্রোন এ পিকচার, তুমি আঁকার পূর্বে, এই পূর্বে বিফোর ইউ, তুমি আঁকছিলে, এটা পাস্ট ইনডিফিনিট ধরতে হবে। পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের 2 নম্বর ফর্ম, এজন্য বিফোর ইউ ড্রিউ, আই হ্যাড ড্রোন এ পিকচার বিফোর ইউ ড্রিউ। আমার এতটুকু বুঝলে আপাতত চলবে। এত পাস্ট পারফেক্ট বললে বলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এখন লাস্ট আমি টেন্স যেটা পড়াবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই পারফেক্ট কন্টিনিউয়াস একটাই পড়াবো, একটাই শিখে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হলো একটি কাজ পূর্বে আরম্ভ হয়ে বর্তমানে অনেকক্ষণ যাবৎ চলতেছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। একটি কাজ পূর্বে আরম্ভ হয়ে বর্তমানে অনেকক্ষণ যাবৎ চলতেছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন এখানে গঠনটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে বাংলা রূপটা হলো যাবৎ হইতে থেকে থাকবে, যাবৎ হইতে থেকে এগুলো থাকলে বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি 1 ঘন্টা যাবত ছবি আঁকতেছি, আই হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা যাবত ছবি আঁকতেছি, আই হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার ফর অ্যান আওয়ার।